বন্ধুরা আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির পরিবেশ। আপনারা খুলনা আর্ট একাডেমি থেকে নিয়মিত বড়দের ভিডিও দেখেন, ছোটদের ভিডিও দেখেন। আজকে আপনাদের মাঝে তুলে ধরব খুলনা আর্ট একাডেমির আমাদের নতুন বন্ধু হলেও সে তার যোগ্যতার স্থান থেকে সে ইতোমধ্যে আমাদের যথেষ্টভাবে সুনাম অর্জন করেছে। আমাদের স্বাধীনভাবে বেড়ে উঠুক আমাদের শিশুরা, এমন স্লোগানই আমরা শিশুদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি। দেখুন এখানে লেখাও আছে স্বাধীনভাবে বেড়ে উঠুক আমাদের শিশুরা। তাই শিশুদের স্বাধীনতা অবশ্যই দেওয়া উচিত। তাই আমাদের শিশুরা অন্যভাবে যে পরিচালনা করি আমরা, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন কত সুন্দরভাবে একটি মুক্তিযোদ্ধা ভিত্তিক একটি ছবি আঁকছেন আমাদের অনন্যা মামনি। অনন্যা মামনি ইতোমধ্যে 2টা পুরস্কার অর্জন করেছে। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। অনন্যা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। মামনি, তুমি যে আমাদের এখানে এসে প্রতিযোগিতায় তুমি বাইরে অংশগ্রহণ করে 2টা ছবি আঁকার উপরে প্রথম স্থান অধিকার করেছো, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। তোমাকে সবাই কি বলছে? ভালো বলছে। সব স্যারেরা তোমার উপর অনেক খুশি হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা মামনির সাথে কথা বললাম। মামনি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। বন্ধুরা, আমরা বর্তমানে সবাই পড়াশোনার পিছে এতটাই সময় ব্যয় করি যে শিশুর জীবনের শৈশবের কোনো গল্প থাকছে না। শিশুর যে ইচ্ছার কোনো চাহিদার যে মূল্যায়ন করা হচ্ছে না, শুধু পড়া, বইয়ের সাথে শুধু যুদ্ধ। একটা সময় এই শিক্ষার্থীরা বইকে তারা ভয় পাবে এবং বই পড়তে চাইবে না। তারা বই স্কুল ফাঁকি দেবে এবং তারা হয়ে উঠবে, তারা বইয়ের প্রতি একটা ভয় কাজ করবে এবং একটা সময় তারা এই পড়াশোনাকে তারা একটা যন্ত্রণা মনে করবে, একটা বোঝা মনে করবে। তাই আমাদের চিন্তা ভাবনা, আমাদের না শুধু অভিজ্ঞ ব্যক্তিরাও বিভিন্ন লাইভ শোতে এসে, বিভিন্ন টক শোতে এসে বিভিন্নভাবে বলেন এবং বিভিন্ন সেমিনারে আমরা গিয়ে গুণীজনদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে জানতে পারি। তাই আমরা বলবো যে আমাদের এই যে শিক্ষার্থী, এ শুধু আপনাদের কাছে আগেও আমরা লিখিতভাবে বলেছি, কিন্তু আজকে বলবো যে তার পিতামাতাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠান থেকে। কারণ তার পিতামাতায় এই সন্তানটিকে নিয়ে তারা অনেক বড় স্বপ্ন দেখে। তা আপনারা সবাই পিতামাতার এই কেন আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই অনন্যার জন্য শুভকামনা করবেন, এটি আমরা অবশ্যই তুলে ধরব। কেন আমরা পিতামাতাকে ধন্যবাদ জানাই? হ্যাঁ, সেই পিতামাতার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য তার অনন্যার বাড়ি হয়েছে ডুমুরিয়ায়, খুলনা ডুমুরিয়া। এই ডুমুরিয়া থেকে তার বাবা এই খুলনা শহরে নিয়ে আসে, শুধুমাত্র সপ্তাহে 2 দিন নিয়ে আসে। তার যে কত কষ্ট এটা আপনারা একটু অনুভব করেন। অথচ খুলনা যারা বাস করে তারা দেখা যায় সেই সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে যে শিশুর তার রঙের মাধ্যমে বা তার মনের যে চাহিদা, তার আর ফল ফুল আঁকা বা তার গ্রামের পরিবেশের ছবি আঁকা, তার মনের যে চাহিদা পূরণ করতে পারছে না, তাহলে আমরা এই পিতামাতাকে কেনই বা ধন্যবাদ দিব না? তার বাবা একজন স্কুল শিক্ষক এবং তাকে যে এখানে নিয়ে আসতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ধন্যবাদ জানাই অনন্যার পিতা মাতা দুজনকে আমরা ধন্যবাদ জানাই। আমরা অনন্যার বাবা এখানে বসা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন রাত প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে, কিন্তু তারা এখনও ডুমুরিয়া যায়নি। আগামী 10 তারিখে 11 তারিখ না দা 11 তারিখে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আপনারা সবাই শুভকামনা করবেন। দাদা, আপনার মামনিকে কতদিন হয়েছে এখানে নিয়ে আসছেন? প্রায় 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে মামনি 2 জায়গায় অংশগ্রহণ করছে। 2 জায়গায় কোথায় অংশগ্রহণ করছিল? ইউনিয়ন পর্যায়ে খড়নিয়া ইউনিয়নে, খড়নিয়া ডুমুরিয়া খড়নিয়া ইউনিয়ন পর্যায়ে প্রথম অংশগ্রহণ করছে। ওখানে কতটা স্কুল অংশগ্রহণ করছিল? ওখানে 11টা স্কুল। 11টা স্কুল। বন্ধুরা শুনলেন, 11টা স্কুলের মধ্যে সে অনন্যা আমাদের প্রথম স্থান অধিকার করছিল ছবি আঁকার বিষয়ে খ গ্রুপ থেকে, না? খ
গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করছিল। আমরা অভিনন্দন জানাই এই শিশু শিল্পীকে, আপনারাও সবাই তার জন্য শুভকামনা করবেন। এখন উপজেলা পর্যায়ে তো আবার রেজাল্ট দিয়েছে, সেখানেও আমাদের অনন্যা ফার্স্ট হয়েছে। উপজেলা পর্যায়ে বন্ধুরা শুনলেন অনন্যার পিতার মুখের কথা, আপনার উপজেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে। এবারে তার জেলা পর্যায়ের এবারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাই অনন্যা এখানে মুক্তিযোদ্ধা ভিত্তিক একটি ছবি অঙ্কন করছে। আমরা ছবিটি পূর্ণভাবে দেখাতে পারছি না সরি, কারণ এখানে যদি পুনরায় আমরা এই ছবিটি এখনও প্রতিযোগিতায় যায়নি, তাই আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা তুলে ধরব উক্ত ছবির বিষয়টি, যে এখানে কি কি আছে এই বিষয়টি আমরা তুলে ধরব। শুধু অনন্যার আর বাবার অনুভূতি এবং অনন্যার অনুভূতিটাই আমরা শুধু এখানে তুলে ধরার চেষ্টা করছি। দাদা, আপনি কি অনন্যা 2টা পুরস্কার পাইছে, এজন্য আপনার মনের অবস্থানটা আপনি যদি একটু বলতেন। আসলে অনন্যার শখ ছবি আঁকা, আর সেই শখ ধরে ও শখের গুরুত্ব দিয়ে আমি এখানে ভর্তি করছিলাম। আর ইতিমধ্যে ও সে 2টো পুরস্কার পেয়েছে, আমি সন্তুষ্ট। আপনারা একটু চেষ্টা করবেন অন্যান্য শিশুদের অনন্যার মতো করে একটু গড়ে তোলার। আমার একটা এখানে প্রশ্ন, যে আপনি 1.5 মাস আসছেন, আপনি খুলনা আর্ট একাডেমিতে আসছেন, অবশ্যই ফেসবুক থেকে আপনি আমার ডাটা পেয়েছিলেন, আমার এক বন্ধু পোস্ট করছে, সেখান থেকে আপনি খুলনা আর্ট একাডেমির ইনফরমেশন পেয়ে এসছেন। আপনি অনেক দূর থেকে আসছেন, এই জন্য বাবা ওইখানে মোটাটা দিয়ে কাজ করো, নাহলে ভালো লাগবে না, ওইটা মোটা দিয়ে কাজ করো। তাহলে আপনি কি এখানে আপনাকে সেই মূল্যায়নটা কি খুলনা আর্ট একাডেমি করছে? হ্যাঁ, চেষ্টা করছে, আমিও সন্তুষ্ট তাদের প্রতি। আসলে আপনার কোনো প্রকারে এখানে আপনি যে আশা নিয়ে আসছেন, মানে সেই আশা কি আপনি আশা অনুযায়ী পাচ্ছেন? হ্যাঁ, আমাদের আসলে সহায়তা রয়েছে, ছেলে মেয়েদের প্রতি চেষ্টাও রয়েছে, আর অনন্যার প্রতি তো রয়েছে বটেই। এই যে এখন ক্লাস, এখন রাত, বন্ধুরা দেখেন এখন রাত, মানে রাত আপনার, আমি টাইম হয়তো আপনাকে বলছি একবার, দেখুন রাতের অবস্থা, আমি বাইরের পরিবেশটা আমার ধরে দেখাবার চেষ্টা করছি। তো এই যে রাত, আপনার এখন অন্য কোনো শিশু নাই, কিন্তু আপনার মামনিকে নিয়ে আসছেন, এর জন্য তো আপনার পরিচালক এখানে আপনার সাথে তো খারাপ ব্যবহার করেনি, বাট আপনার বাবুকে যে দেখাই দেয়নি সেটা তো না, নাকি? না না, সে আসলে চেষ্টা করছে। এই 2 দিন যাবত আমরা এখানে আসছি, 2 দিনই তিনি রাত্রে এই 2 দিন ক্লাসের অফ টাইমে যে দেখাই দিচ্ছে, সময় নিয়ে তিনি দেখাই দিচ্ছেন। আসলে এই জন্য তাকে ধন্যবাদ জানাতে হয়। আসলে বলবো কি, আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের শিশুদের নিয়ে, শিশুদের যদি আমাদের তাদের স্বপ্নটা আমরা পূরণ করতে পারি, তাদের যদি একটা সুন্দর একটি আশা পূরণ করতে পারি, একটু লক্ষ্যে পৌঁছে দিতে পারি, তবে আমাদের মনে করব যে আমরা আমাদের সাধনায় সফল হয়েছি। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের শিশুদের মনের আশা পূর্ণ করতে। আপনারা সবাই আমাদের অনন্যার জন্য আবারও শুভকামনা করবেন, এমন প্রত্যাশা রেখে আমরা এই ভিডিওটা শেষ করব। অনন্যার মুখ থেকে আমরা শুধুমাত্র যা সবাইকে অনন্যা আমাদের আশীর্বাদ চাইবে, যে সবাই আমাদের কাছে আমাকে আশীর্বাদ করবেন, এমন কথা থেকে আমাদের ভিডিওটা শেষ করব। অনন্যা সবাইকে নমস্কার দাও, নমস্কার দিও। যে আমি জানি জেলা পর্যায়ে, তুমি আগে 2বার কি হয়েছো, তাহলে এবারও তুমি কি প্রথম স্থান অধিকার করতে চাও না? হ্যাঁ চাই। তাহলে তুমি বলো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন প্রথম স্থান অধিকার করতে পারি। সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন প্রথম স্থান অধিকার করতে পারি। বন্ধুরা শুনলেন আমাদের ছোট্ট শিশু অনন্যার মুখে। অনন্যা 2বার ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে 2বারই ফার্স্ট হয়েছে। এবারে অনন্যা আমাদের জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে, এবং এই অংশগ্রহণ করা থেকে যদি আপনার সফলতা ফিরে পায়, আপনারা এমনটাই আশীর্বাদ করবেন, এমনটাই প্রত্যাশা রেখে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এমনটা প্রত্যাশা রাখছি।